নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, এই ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনাদেরও আপনাদের স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা প্রত্যেকেই স্কুল ছুটি হওয়ার পর আচার কাকুর দোকানের সামনে গিয়ে ভিড় করতাম। চলুন তাহলে আজকে বাড়িতেই টক ঝাল মিষ্টি কুলের আচার বানিয়ে ফেলি। আচার বানানোর জন্য যে ভাজা মশলাটা আমার লাগবে সেটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, ধনে আর কয়েকটা তেজপাতা নিয়ে নিয়েছি। এইবার এই সমস্ত গোটা মশলা শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটাকে ভেজে নিতে হবে। এদিকে কুলগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খারাপ কুলগুলো এখান থেকে বেছে বাদ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আগের থেকে রংটাও কিন্তু একটু লালচে হয়ে গেছে। এবার আমি এই মশলাটাকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে মশলাটাকে গুঁড়ো করে নেব। এদিকে ওই কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে পরিষ্কার করে রাখা কুলগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। কুলগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার কুলগুলোকে ঢেকে কুলগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কুলগুলো এখন কতটা ফুলে গেছে। আর একটু ভালো করে সেদ্ধ করে নিয়ে কুলগুলো আমি নামিয়ে নেব। এইভাবে আচার বানিয়ে রাখলে আচার কিন্তু অনেক দিনই ভালো থাকবে। একটু নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে কুলগুলোকে সেদ্ধ করে নেব। কুলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে কুলগুলোকে জল থেকে ছেঁকে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কুলটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে প্রত্যেকটা কুলের বোটা ছাড়িয়ে ভালো করে বেছে দেখে নিয়েছি। এবার ফোড়নের জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব। এটা কিন্তু সাদা তেলে করলে একদমই ভালো লাগবে না। সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে কয়েকটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে লাল হয়ে গেলে আগে থেকে বেছে রাখা কুলগুলোকে দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এরপরে স্বাদমতো নুন এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি মিষ্টির জন্য পরিমাণ মতো আখের গুড় দিয়ে দেব। এখানে আমি আখের গুড়ই ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আচারে গুড় ব্যবহার করাটাই ভালো, এটা আমার মনে হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কুলের সাথে গুড়টা খুব ভালো করে মিশে গেছে। আচার আমার প্রায় তৈরি। এবার নামিয়ে আমি গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে আবারও আচারের সাথে মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। ব্যাস, আমার তৈরি হয়ে গেল টক মিষ্টি কুলের আচার। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।